বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ 14 ফেব্রুয়ারি ঠাকুর সত্যানন্দ দেবের 124তম জন্মতিথি ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। ভোরে উষা কীর্তন, বিশেষ পুজো পাঠ, নাম সংকীর্তন ও বিশ্বকল্যাণ যজ্ঞ অনুষ্ঠিত হয়। উপস্থিত রামকৃষ্ণ অনুরাগী ভক্ত পুণ্যার্থীরা হোমের শিখায় যজ্ঞাহুতি দেন। দুপুরে অনুষ্ঠিত হয় ভক্ত সেবা। সন্ধ্যায় ঠাকুর সত্যানন্দ দেবের জীবন বেদ আলোচিত হয়। উল্লেখ্য, ঠাকুর সত্যানন্দ দেব 1902 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে এমন এক কৃষ্ণা দ্বিতীয়া তিথিতে জন্মগ্রহণ করেন। তারিখটা ছিল 2রা ফেব্রুয়ারি। জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছিলেন পৈতৃক ভূমি বীরভূমের সদর সিউড়িতে। 1921 সালে শ্রীরামকৃষ্ণের প্রধান সন্ন্যাসী স্বামী অভেদানন্দ মহারাজের কাছে তিনি দীক্ষিত হন। 1939 সালে তিনি প্রতিষ্ঠা করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। স্বামী সত্যানন্দ দেবের দর্শন, সঙ্গীত, নাটক, সাহিত্য, ধর্ম পুস্তকগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠাকুরের জীবন সাধনার মূল মন্ত্র ছিল ভালোবাসা, পবিত্রতা, তপস্যা, সেবা এবং শ্রীরামকৃষ্ণের সমন্বয় ভাব প্রচার। 1969 সালের 5ই আগস্ট বিকেল 5টা 25 মিনিটে মাত্র 68 বছর বয়সে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেন। এদিন কলকাতা বরানগর শ্রীরামকৃষ্ণ আশ্রম সহ বীরভূমের পণ্ডিতপুর, বাতিকার, সিউড়ি, নরসিংহপুর এমন বিভিন্ন রামকৃষ্ণ আশ্রমে ঠাকুর সত্যানন্দ দেবের জন্মতিথি যথোচিত শ্রদ্ধায় নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। একথা নয়া প্রজন্মকে জানিয়েছেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ। দুবরাজপুর থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, বীরভূম। নমস্কার। আজকে বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা এবং আমাদের সংঘগুরু শ্রী ঠাকুর সত্যানন্দ দেবের 124তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাথে সাথে অন্যান্য শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে পালিত হচ্ছে মহাসমারোহে। আজকে দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমে ভোরবেলায় উষা কীর্তনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটেছে। তারপর সকালবেলায় আমাদের বিশেষ পূজা, সরস্বতী ঠাকুরের বিশেষ পূজা, যজ্ঞ, বিশ্বকল্যাণ যজ্ঞ, নাম সংকীর্তন এবং ভক্তসভা অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় শ্রী ঠাকুরের জীবনবেদ আলোচনা হবে এবং শ্রী ঠাকুর সত্যানন্দ দেব তার যে অবদান, মূলত তিনি শ্রীরামকৃষ্ণ আশ্রমের প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি এই রাঢ়বঙ্গের প্রত্যন্ত গ্রামে শহরে বিভিন্ন রামকৃষ্ণ আশ্রম প্রতিষ্ঠা করেছেন এবং শ্রী রামকৃষ্ণ মা সারদা বিবেকানন্দের ভাব প্রচার করেছেন। এছাড়াও তিনি কাশীপুর উদ্যানবাটি, আলমবাজার মঠ, দক্ষিণেশ্বর নহবতখানা তিনি উদ্ধার করেছিলেন। আমরা খুব গর্বিত এবং আমরা খুব সৌভাগ্যবান যে শ্রী ঠাকুরের নামাঙ্কিত প্রতিষ্ঠানে আমরা আশ্রয় পেয়েছি এবং তার যে ধ্বজা, তিনি যে পতাকা উড়িয়ে দিয়েছিলেন সনাতন হিন্দু ধর্মের এবং মানুষকে ভালোবাসার যে মন্ত্র আমাদের শিখিয়েছিলেন, সেই মন্ত্রেই আমরা উদ্বুদ্ধ এবং সেই আশ্রম তার নির্দেশ মতো আমরা এই আশ্রম পরিচালনা করছি। বিশ্ব শান্তি কল্যাণের জন্যে আজকে যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেক মানুষের জন্য আমরা শান্তি প্রার্থনা করেছি। বিশ্বের শান্তি নেমে আসুক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা শ্রী ভগবানের কাছে আজকের বিশেষ দিন।